আজ আমরা কথা বলতে চলেছি এমন একজনকে নিয়ে যার নামটা বললেই আমাদের মাথায় সুর বেজে ওঠে, অরিজিৎ সিং। কিন্তু তার এই জার্নিটা শুধু সুপারস্টার হওয়ার গল্প নয়, একদমই না। এর পেছনে রয়েছে অনেক কিছু। চলুন আজ সেই গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক। তো প্রথমেই অরিজিৎ সিংয়ের জীবনের সবথেকে অদ্ভুত ইন্টারেস্টিং দিকটা দেখি চলুন, তার এই দ্বৈত সত্তা। ভাবুন তো একবার, একদিকে অরিজিৎ সিং, সারা বিশ্বে যার ১৭ কোটিরও বেশি ফ্যান ফলোয়ার, একের পর এক অ্যাওয়ার্ড জিতে চলেছেন। আর ঠিক তার উল্টো দিকে আছেন সমু। কে এই সমু? ইনিও কিন্তু অরিজিৎই, যিনি জিয়াগঞ্জে নিজের বাড়িতে থাকেন আর ১০টা সাধারণ মানুষের মতোই লোকাল বাসে ঘুরে বেড়ান। প্রশ্নটা তো মাথায় আসবেই, যেটা কি করে সম্ভব? কি করে একজন মানুষ এই দুটো জীবন একসাথে বাঁচেন? এই উত্তরটা খুঁজতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, সেই সময়ে যখন না ছিল এত নাম, না ছিল কোনো পুরস্কার। চলুন তার ক্যারিয়ারের একেবারে শুরুর দিনগুলোতে ফেরা যাক, যে দিনগুলো কিন্তু সাফল্য দিয়ে নয়, বরং পরপর বেশ কিছু বড় ধাক্কা দিয়ে তৈরি হয়েছিল। বুঝতেই পারছেন, তার রাস্তাটা কিন্তু একদম ফুলের ছিল না। একটা জনপ্রিয় রিয়ালিটি শো থেকে ছিটকে গেলেন, তারপর বছরের পর বছর ধরে মুম্বাইতে শুধু স্ট্রাগল, মিউজিক প্রোগ্রামার হিসাবে কাজ করা, এমনকি সাওয়ারিয়ার মতো বড় ছবির জন্য গান গেয়েও সেটা শেষ পর্যন্ত বাদ পড়ে গেল। একটা পুরো অ্যালবাম, সেটাও আর রিলিজই হলো না। সত্যি বলতে, এতবার ব্যর্থ হওয়ার পর যে কেউ হয়তো অন্য কোনো পথ বেছে নিত, কিন্তু তিনি হার মানেননি। আর এই নাছোড়বান্দা মনোভাবটাই তার গল্পের আসল হিরো। আর এরপর এলো সেই একটা মুহূর্ত, সেই একটা গান যার সব হিসাব বদলে দিল। ২০১৩ সাল, একটা গান, তুম হি হো। আশিকি 2 এর এই গানটা আসতেই যেন একটা ঝড় উঠে গেল। রাতারাতি অরিজিৎ সিং শুধু একজন গায়ক থাকলেন না, হয়ে উঠলেন একটা পুরো জেনারেশনের ভয়েস। ভাবা যায় যে প্রতিযোগী একদিন শো থেকে বাদ পড়েছিলেন, তিনি আজ স্পটিফাইতে সারা পৃথিবীর মোস্ট ফলোড আর্টিস্ট। ১৭ কোটি, সংখ্যাটা অংশম বড়। আর এই সাফল্যের সঙ্গেই আসতে শুরু করল একের পর এক সম্মান। ৮টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যা কিংবদন্তি কিশোর কুমারের রেকর্ডের সমান, 2টো ন্যাশনাল অ্যাওয়ার্ড, এমনকি দেশের ৪র্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী। এবার আমরা তার গল্পের সেই জায়গাটায় পৌঁছলাম যা তাকে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। এত নাম, এত খ্যাতি পাওয়ার পর তিনি কি করলেন? মুম্বাইয়ের গ্ল্যামার, বিলাসবহুল জীবন, সবকিছু ছেড়ে তিনি ফিরে এলেন তার নিজের ছোট শহর জিয়াগঞ্জে। কারণ তার নিজের কথাতেই, সফলতার পরেও তিনি আসলে সেই জিয়াগঞ্জের ছেলে সমুই থেকে গেছেন। আর এটা শুধু বলার জন্য বলা নয়, এটাই তার জীবন। তিনি কনসিয়াসলি তারাকাদের জীবন থেকে দূরে একটা খুব সাধারণ, মাটির কাছাকাছি থাকা জীবন বেছে নিয়েছেন। আর তার সাফল্যটা তিনি শুধু নিজের জন্য রাখেননি, নিজের জেলা মুর্শিদাবাদের মানুষের জন্য তৈরি করেছেন তাত্ত্বমাসি ফাউন্ডেশন, যার মাধ্যমে সেখানে হাসপাতাল, মিউজিক একাডেমি, এমনকি স্পোর্টস কমপ্লেক্স তৈরির মতো বড় বড় কাজ হাতে নিয়েছেন। আসলে তার পুরো জীবনটাই আমাদের একটা জিনিস শেখায়। শুরুর দিকের ওই ব্যর্থতাগুলোই হয়তো তাকে এতটা শক্ত করে দিয়েছিল যে বিরাট সাফল্য পেয়েও তার পা দুটো মাটিতেই রয়ে গেছে। ব্যর্থতাগুলোই যেন তার সাফল্যের ভিত গড়ে দিয়েছে। তাহলে শেষে এসে একটা প্রশ্ন জাগে, তাই না, যে আসল সাফল্যটা কি? শুধুই কোটি কোটি ফলোয়ার আর অ্যাওয়ার্ড, নাকি নিজের শিকড়কে না ভুলে যেখান থেকে উঠে এসেছি সেই জায়গার জন্য, সেই মানুষগুলোর জন্য কিছু করে যাওয়া? অরিজিৎ সিংয়ের জীবনটা কিন্তু আমাদের এই প্রশ্নটাই করতে শেখায়।